একটা মেয়ে যখন বিয়ের পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তখন শ্বশুরবাড়ি পাড়া প্রতিবেশীর মানুষজন নতুন বউয়ের মুখ দেখার জন্য তাদের বাড়িতে ভিড় করে। শুধু মেয়েটার মুখ দেখেই সবাই থেমে থাকে না, বরং মেয়েটা বাপের বাড়ি থেকে কি কি নিয়ে শ্বশুর বাড়িতে এসেছে সেই খবরটাও সবাই রাখতে চেষ্টা করে। কিন্তু পাড়া প্রতিবেশীর কোনো মানুষ এটা জানতে চায় না যে মেয়েটা এত সোনাদানা সবকিছু নিয়ে এলো কেন একটা জিনিস তার বাপের বাড়িতে রেখে এসেছে। এটা কিন্তু সত্যি, মেয়েরা সোনাদানা নিয়ে বাপের বাড়িতে এলেও শুধু একটা ছোট্ট জিনিস সে সারা জীবনের মতো বাপের বাড়িতে রেখে আসে। আর সেটা কি জানো? সেটা হলো মেয়েটার শখ। একটা মেয়ে বিয়ের আগে হয়তো দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসতো, কিংবা টক দইটা তার পছন্দের ছিল, কিন্তু মেয়েটা শ্বশুরবাড়ির মানুষ কি মনে করবে এটাকে চিন্তা করেই তার শখগুলোকে নিজে হাতেই হত্যা করেছে। যে মেয়েটা বিয়ের পরে যত বেশি অ্যাডজাস্ট করেছে সেই মেয়েটার সংসারে তত বেশি অশান্তি হয়েছে। এটা কিন্তু একদম সত্যি। তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে শখকে দুগুণা করে নেওয়া উচিত। কারণ মেয়েদের জন্ম হয় দুবার। প্রথমবার সে জন্মায় বাপের বাড়িতে ভগবানের ইচ্ছেতে, কিন্তু মেয়েটা দ্বিতীয়বার জন্ম হয় শ্বশুর বাড়িতে মেয়েটার কেমিস্ট্রি অনুসারে। একটা মেয়ে যদি বিয়ের পরে তার শখ পূরণ করতে না পারে, তাহলে মেয়েটা সারা জীবনে তার শখগুলোকে আর বাস্তবে রূপ দিতে পারবে না। আর যে মেয়েটা সংসারে যত বেশি অ্যাডজাস্ট করেছে সেই মেয়েটা ডিভোর্সের সম্ভাবনা ততই বেড়ে গেছে। তাই প্রতিটা মেয়েকে এটাই বলবো, নিজেদের শখকে কখনো বর্জন করো না, হোক সে বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি। নিজেদের শখকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়াই করো, জয় একদিন তোমারই হবে। ভালো থাকবেন সকলে।